নমস্কার বন্ধুরা, দ্য ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। শীতকাল আর সামনেই পৌষ সংক্রান্তি, আর বাঙালি বাড়িতে পৌষ সংক্রান্তি মানেই তো বিভিন্ন রকমের পিঠে পুলির উৎসব। তাই ঘরোয়া উপায়ে খুব কম উপকরণে পাটিসাপটা বানানোর রেসিপি আমি আজকে নিয়ে চলে এসেছি। এই পাটিসাপটাটি কিন্তু আমার মায়ের হাতে তৈরি, যদিও আমি সাহায্য করে দিয়েছি, কিন্তু মাই বেশিটা করেছে। প্রথমেই আমি দুটো নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রে আমি 4-5 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণ সুজি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপ মতন চালের গুঁড়ো, বড় চামচে 3 চামচ চিনি এবং কিছুটা খেজুর গুড়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন দুধ এবং কিছুটা গুঁড়ো দুধ, যাতে স্বাদটা আরেকটু ভালো হয়। এবার আস্তে আস্তে পরিমাণ মতন দুধ এবং জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এরকম নরম করে। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ব্যাটারটা তৈরি করেছি। এবার ব্যাটারে যেহেতু সুজি দিয়েছিলাম, তাই সুজিটা ফুলতে কিছুক্ষণ সময় লাগবে আর চিনিটা গলতেও সময় লাগবে, সেই কারণে ব্যাটারটাকে আমি আলাদা করে পাশে সরিয়ে রেখেছি। এবার পাটিসাপটার পুর তৈরি করার জন্য আমি কড়াইয়ে সেই আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো, কিছুটা খোয়া এবং দুধ এবং খেজুরের গুড়, চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে খোয়া ইউজ করেছি, খোয়াটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। নারকেলটা খানিকক্ষণ আমি হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি গ্যাস জ্বালিয়ে এবার পাক দিয়ে নেব ভালো করে। 10 মিনিট মতন আমি নারকেলের পুরটা পাক দিয়ে তুলে নিয়েছি। এবার আমি একটি ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল এবং ঘি একসাথে নিয়ে ব্রাশ করে নিয়েছি। তেল এবং ঘিটা প্রথমবার ব্যাটার দেওয়ার আগে ভালো করে গরম করে নেবেন, আর একটু বেশি করে দেবেন, যাতে ব্যাটারটা নিচে না লেগে যায়। এবার আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে এভাবে গোল করে ছড়িয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতন লো ফ্লেমে আমি ব্যাটারটা সেঁকে নেব। এরপর ব্যাটারের একটা কোণায় নারকেলের পুরটি আমি সুন্দর করে দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমি পাটিসাপটার ব্যাটারটি রোল করে নেব। ভালো করে রোল করে এভাবে আমি পাটিসাপটার 2 পিঠ সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা। এবার পাটিসাপটাটি আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এভাবে আস্তে আস্তে আমি বাকি ব্যাটার দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নেব একইভাবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।